আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। এই মুহূর্তে বড় রকমের একটা খবর রয়েছে। কলম্বিয়ান সুপারস্টার ফুটবলার হামেস রদ্রিগেজ তার বর্তমান ক্লাব রায়ো ভায়াকানো স্প্যানিশ এই ক্লাবটার সঙ্গে চুক্তিটা একেবারে টার্মিনেট করে ফেলেছেন মিউচুয়ালি, অর্থাৎ দুই পক্ষ একমত হয়ে শেষ পর্যন্ত অনেক দিন ধরে চলা এই একটা বিষাদময় সিচুয়েশন থেকে বের হয়ে এসেছেন হামেস রদ্রিগেজ। সত্যিকার অর্থে রায়ো ভায়াকানো এই ক্লাবটার হয়ে খেলাটা খুব একটা বেশি উপভোগ করছিলেন না, অর্থাৎ হামেস রদ্রিগেজ ফ্রি এজেন্ট কিংবা অনেকটা এমন টাইপে একটা স্ট্যাটাসে চলে যাচ্ছেন। এবং এটার সাথে একটা রিউমার আগে ছিল, এখন আরও বেশি করে রিউমারটা ছড়ানো হবে। এবং আমি একেবারে ক্লিয়ারলি বলতে চাই, এখন পর্যন্ত অফিসিয়াল প্ল্যাটফর্মগুলোতে এ ব্যাপারে আপনি খুব একটা বেশি আপডেট পাবেন না, তবে তারপরও এই রিউমারের উপর গুরুত্ব আরোপ করতে হবে, কারণ অনেক আগে থেকে এমন একটা ধারণা করা হচ্ছিল যে হামেস রদ্রিগেজ শেষ পর্যন্ত ইন্টার মায়ামির দিকে আসতে পারেন কিংবা ইন্টার মায়ামি এই প্লেয়ারটাকে টার্গেট করতে পারে। অন্তত দুই পক্ষ আলোচনা যে করতে পারে সেটা এখন স্পষ্টত বোঝা যাচ্ছে। প্রথমত আমি আরও একবার এই জিনিসটা মেনশন করে দিই, ইন্টার মায়ামিতে দিন শেষে কোন প্লেয়াররা আসবেন, বিশেষ করে বড় বড় প্লেয়ারের ক্ষেত্রে খুব বেশি আপডেট আপনি ইউরোপিয়ান ফুটবলের মতো পাবেন না। ইউরোপিয়ান ফুটবলের মতো আশা করাটা আসলে উচিত নয়, কারণ এখানে বড় রকমের একটা ভূমিকা থাকে মিডিয়ার, একটা সাংবাদিকদের, এবং ওভারঅল এই প্রসেসটা আসলে যুক্তরাষ্ট্রে ইউরোপের মতো এতটা গতিশীল নয়। এত বেশি প্ল্যাটফর্ম, এত বেশি নির্ভরযোগ্য মাধ্যম বা যদি থাকেও তারা খুব একটা বেশি কিন্তু এখানে ফুটবলে এখন পর্যন্ত ফোকাস করে না, এবং এটা বাস্তব সত্য, যে কারণে অনেক সময় ইন্টার মায়ামির আপডেটগুলো পেতে অনেক দেরি হয়। এবং ক্লাব হিসেবে ইন্টার মায়ামিও একটা সিক্রেসি অর্থাৎ একটা গোপনীয়তা অবলম্বন করে। তারপরও হামেস রদ্রিগেজের এই ব্যাপারটা অ্যাড্রেস করলাম এই কারণে যে অনেক আগে থেকে বলা হচ্ছিল যে রদ্রিগেজ শেষ পর্যন্ত এই চুক্তিটা অর্থাৎ রায়ো ভায়াকানোর সাথে চুক্তিটা শেষ করে ফেলবেন ইন্টার মায়ামিতে আসার জন্য। এখন যদি কথাবার্তা বলে হামেস রদ্রিগেজের মতো একজন প্লেয়ারকে আনা যায় ইন্টার মায়ামিতে, অবশ্যই সেটা একটা ভালো সাইন হবে। ইন্টার মায়ামিকে কেন্দ্র করে সর্বশেষ একটা ভিডিওতে কিন্তু আমি জিনিসটা অ্যাড্রেস করেছি, মাতিয়াস রোয়াসও যেহেতু চলে গিয়েছেন, এর আগে ডিয়েগো গোমেজের মতো প্লেয়ারও যেহেতু ব্রাইটনে চলে গিয়েছেন, মিডফিল্ডেও কিন্তু একটা বড় রকমের শূন্যতা তৈরি হয়েছে। এবং হামেস রদ্রিগেজ কিংবা এই প্রোফাইল বা এমন টাইপের কাছাকাছি কোনো একটা প্রোফাইলের প্লেয়ারকে ইন্টার মায়ামি লাগবে, কারণ ব্যাপারটা এখন শুধুমাত্র আর ডিফেন্স নয়, এর পাশাপাশি এখন মিডফিল্ড লাইন আপটাতেও কিন্তু নতুন প্লেয়ার দরকার। ডিফেন্সের কথা আরও একবার বলছি, হাভিয়ার মাসচারানো একেবারে নতুন একটা ছক কোশ্চেন, অনেক হিসাব নিকাশ তাকে করতে হবে, কারণ ডিফেন্সে একেবারে বড় একটা পরিবর্তনের মধ্য দিয়ে ইন্টার মায়ামিকে যেতে হবে। তবে মিডফিল্ড টু ফাইনাল থার্ডে পরিবর্তন একটা দুটো করে আসবে, এক্ষেত্রে হামেস রদ্রিগেজ খুব ভালো একটা অপশান হতে পারেন। এখন ধরিয়ে দিলাম তর্কের খাতিরে এখানে ইন্টার মায়ামি হামেস রদ্রিগেজ দুই পক্ষই আলোচনায় একটা ভালো জায়গা যাবে। বেশ কয়েকটা জায়গায় এটাও দেখেছি যে লিওনেল মেসিকে তাকে কনভিন্স করার ক্ষেত্রেও নাকি ব্যবহার করা হতে পারে। এক্ষেত্রে হামেস রদ্রিগেজ লিওনেল মেসির সাথে একই একাদশে খেলতে কি পারবেন? দুজনই বাপায়ের ফুটবলার, দুজনই তো মূলত প্লে মেকার। এখানে আমার কাছে মনে হয় হামেস রদ্রিগেজের যদি আমরা কোপা আমেরিকার হিট ম্যাপটা দেখি, যেখানে তিনি আসলে টুর্নামেন্টের সেরা প্লেয়ার হয়েছেন, সেখানেই ওভারঅল তার প্রোফাইলটা ক্লিয়ারলি বোঝা যাবে। হ্যাঁ, এখানে প্লেয়িং স্টাইলে বিশেষ করে প্লে মেকার যেহেতু খেলা যেহেতু তৈরি করেন লিওনেল মেসির সাথে কিছু না কিছু জায়গা থেকে সাদৃশ্য আছে। আমি জাস্ট প্লেয়িং স্টাইলের নাম্বার 10 প্রোফাইলের সাদৃশ্যের কথা বলছি, দুজনকে একই সাথে কম্পেয়ার করছি না। তবে একই সঙ্গে এই জিনিসটাও আমাদের মাথায় রাখা উচিত, এই দুজন প্লেয়ারের মধ্যে হামেস রদ্রিগেজ কিন্তু মিডফিল্ড প্রোফাইল হিসেবে অনেকগুলো ম্যাচ খেলেছেন এবং পিওর মিডফিল্ডার হিসেবে তিনি খেলতে পারেন। আবার লিওনেল মেসি যখন মিডফিল্ডার হিসেবে নিচে নেমে আসবেন, যেটা তিনি গোটা সিজন জুড়ে করেছেন, গত সিজনের কথা বলছি, সেক্ষেত্রে হামেস রদ্রিগেজ একজন ফ্লোটিং ফরওয়ার্ড হিসেবেও কিন্তু খেলতে পারেন। তার হিটম্যাপটা বলে শুধুমাত্র রাইট সাইডে নয়, লেফট সাইডেও কিন্তু তিনি যথেষ্ট অ্যাক্টিভ, অর্থাৎ এখানে অ্যাডজাস্টমেন্টটা ভালো করতে পারেন। এবং একটা জায়গা থেকে চিন্তা করলে হামেস রদ্রিগেজ একটু মিডফিল্ডে নেমে লিওনেল মেসিকে আরেকটুকু হাই অন দ্য পিচ রেখে লিওনেল মেসির ফরওয়ার্ড স্কিলটা আরও বেশি করে ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে গত সিজনের মতো লিওনেল মেসিকে এতটা মিডফিল্ডের সাইড যে বুস্কেটসের আশেপাশে আসতে হবে না, মিডফিল্ডটা আরও অনেক বেশি করে ক্রিয়েটিভ হবে। এবং আমার কাছে মনে হয় এর আগে যেহেতু লিওনেল মেসি মাতিয়াস রোয়াসের মতো দুজনই বাপের ফুটবলার একই একাদশে খেলেছেন, হামেস রদ্রিগেজ সেক্ষেত্রে বড় রকমের কোনো ইস্যু হওয়া উচিত নয়। এখন দেখার বিষয় ইন্টার মায়ামি আদৌ এই প্লেয়ারটাকে টার্গেট করতে পারবে কিনা। যদি টার্গেট করতে পারে, সাম্প্রতিক অবস্থার বিবেচনায় এটা মিডফিল্ডে বড় রকমের একটা কিন্তু শক্তির জায়গা হবে, কারণ হামেস রদ্রিগেজ বেশ কিছুদিন হয়নি, মাত্র কিছুদিন আগে কোপা আমেরিকাতেও কিন্তু দেখিয়েছেন এখনও দুর্দান্ত লেভেলের পারফর্ম করার অনেক অ্যাবিলিটি তার মধ্যে আছে। এই পসিবল ট্রান্সফার সম্পর্কে আপনি কি ভাবছেন? হামেস আসলে কী সিনারি হতে পারে সে ব্যাপারে অবশ্যই আপনার মন্তব্য জানানোর চেষ্টা করবেন।